আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার যে অবস্থায় দেখতে পাচ্ছেন আমি খুবই একটু আসছি এক জায়গায় বেড়াইতে। আজকে সানডে ছুটির দিন, তবে ঘুরতে ঘুরতে মানে ঘামে একবারে ক্লান্ত হয়ে গেছি। তাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মালয়েশিয়া কাজের বিষয় নিয়ে। আপনারা কেউ মালয়েশিয়া কাজ নিয়ে চলছে প্রতারণা, এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো বা কিছু তথ্য দিব। তবে সবারই অনুরোধ রইল আজকের এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন মানে সবাই জানতে পারে বা সতর্ক হয়ে যায়। মানে আপনার একটা শেয়ারে বা আপনার একটা কমেন্টে একটা ভাইয়ের উপকার হইতে পারে, যাদের পাসপোর্ট নাই বা যারা অবৈধ আছেন মালয়েশিয়া, যাদের কাজ নাই, তারা সতর্ক হয়ে থাকে। কিসের জন্য বললাম এই কথাটা? এখন বর্তমান মালয়েশিয়ার কাজ নিয়ে খুবই প্রতারণা চলছে, মানে কাজের খুবই সংকট। মালয়েশিয়া অনেক বেকার কর্মী বসে আছে, অনেকেই কলিং বিষয় আইসা কাজ পান নাই, বসে রয়েছেন। তবে হতাশ হয়ে রয়েছেন। আমরা তো প্রবাসে আসলে পরে কি ক্যাশ টাকা দিয়ে আসি না, 4-5 লাখ টাকা ঋণ ধার দেনা করে আসি। তবে আসার পরে যদি কাজ না থাকে আপনার সব দিক দিয়ে হয়রান হয়ে থাকে। আর এই টাকাটা মনে করেন মানুষের বন্ধু বান্ধবের কাছ থেকে বা কিস্তির উপরে, সুদের উপরে অনেক দিক দিয়ে নিয়ে আসি আর কি। তাই আসার পরে যদি আমরা কাজ না পাই প্রবাসে, তাহলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। এদিকে ঋণের বোঝা মাথায়, এদিকে সংসারের আর চাপ বা তাদেরকে কিভাবে চলাবো সেই ধরনের মানে বিভিন্ন ধরনের একটা কন্টিস ফেস করা হয়। সব দিক দিয়ে একটা চাপ আসে ফ্যামিলির দিক থেকে। যাই হোক, আমরা তখন হতাশ হয়ে পড়ি। যে যা বলে বা সেটাই করার চেষ্টা করি বা তার কথাটাই শুনি। তবে ইদারিং ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আপলোড দেয় মানুষ, দেখা যায় ভাই আমি আপনাদের কাজ দিয়ে দেবো, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা আপনাদের কোনো সমস্যা নাই, আসার সাথে সাথেই কাজ দিয়ে দেবো। তবে আমি আপনাদেরকে বলবো ভাই, এই ধরনের ভিডিও আপলোড যারা দেয় তারা সত্যকারের কাজ দেওয়ার লোক না। যাই হোক, আমি যে যেটা করে খায় ভালো, কিন্তু তারা কোন বিবেক নিয়ে ভিডিও আপলোড দেয় বা তারা মানুষের কাছ থেকে কীভাবে টাকা নিয়ে মাইরা খায়, তবে আমার বিবেকে ধরে না। তবে আল্লাহ পাক তাদের হেদায়েত দান করি, এই কামনাটাই করি। তাই 2 দিন আগের ঘটনা, গত শুক্রবারের, 2 জন লোক কলারামপুর থেকে পেনাম গেছে, এমনি আপনার পেনাং গেছে কলারামপুর থেকে ওই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তবে সে তাদের সাথে কথা বলছে, তাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে নিয়ে গেছে। দেখা গেছে এক জায়গায় থেকে বাস স্ট্যান্ড থেকে তাদেরকে রিসিভ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিছু দূর নিয়ে বলছে বলে তোমাদের কাজ ঠিক হয়ে গেছে, তবে কিছু টাকা লাগবে। তারা বলছে কি তাদের সাথে কথা বলছে বইলা দালালে, বলে অবশেষে বলছে 500 করে টাকা, 2 জনের 1000 টাকা দেওয়া লাগবে, 1000 রিঙ্গিত, মালাই রিঙ্গিত। তখন তারা বলছে আমাদের হাতে তো এত টাকা নাই। বলছে বলে তোমাদের সিআইডি কার্ড বানানো লাগবে, এরপরে ওই কাজের সাইড লিডার আছে তারে কিছু টাকা দেওয়া লাগবে। তবে এই কথা বইলা তখন তাদের সাথে ছিল 600 রিঙ্গিত। ওই 600 রিঙ্গিতই তারা দিছে। তাদেরকে 3 তলায় নিয়ে গেছে, একটা বিল্ডিংয়ে নিয়ে বসিয়ে রাখছে, বলে তোমরা এই জায়গায় বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি আর সিআইডি কার্ড বানানোর জন্য ব্যবস্থা করি, বসের সাথে কথা বলি। তখন তাদেরকে বসিয়ে রেখে গেছে। সে যে চলে গেছে বসে রেখে, ওই তুরি শেষ, আর আসে নাই। তারা ওই জায়গায় বৈশাহী রয়েছে। আপনার সন্ধ্যা হয়ে গেছে, তখন সন্ধ্যা হয়ে গেছে যখন যারা ওই রুম প্রকৃতভাবে থাকে তারা আসছে। আসার পরে দেখে এই লোক 2 জন, তারা তাদের সাথে জিজ্ঞাসা করলো তোমরা কি আসার বিষয়, কোথায় থেকে আসছাও, কী জন্য আসছাও, সব কিছু বিস্তারিত তারা বলল। সব কিছু শোনার পরে তারা বলল তোমরা 2 জন প্রতারণার হাতে শিকার হয়েছে, তোমাদের সাথে আর সে আসবো না, বা এই ধরনের এই নাম বা এই ধরনের লোক এই জায়গায় থাকে না, আমরা কোনোদিন তারা দেখিও নাই। যাই হোক, তখন আর করার কি, তারা আবার ফিরে তাদের নিজ গন্তব্যে চলে আসার ব্যবস্থা পরে ওই জায়গার লোকে সহযোগিতা কইরা টাকা পয়সা দিয়া তাদেরকে টিকিট কাইটা আবার পাঠিয়ে দিছে, বাসের টিকিট কাইটা। যাই হোক, যারা প্রকৃতভাবে মালয়েশিয়াতে যারা এজেন্ট, আপনার যারা কাজ দেয় বা লোক লেনদেন করে, তারা কখনোই ভিডিও আপলোড দেয় না ফেসবুকে বা ইউটিউবে। সোশ্যাল মিডিয়ায় এসে তারা কোনো ভিডিও আপলোড দেয় না বা তারা স্ক্রিনে নাম্বারও দেয় না, বলে আমাদের সাথে যোগাযোগ করে। তবে অরিজিনালভাবে যারা কাজ দেয় তারা বাংলা না। সবসময় একটা কথা মাথায় রাখবেন, তারা বাংলা না। ওকে,
কোনো লোক যদি বাংলা ইউটিউবে বা ফেসবুকে স্ক্রিনে নাম্বারে দিয়ে ভিডিও আপলোড দেয় আমার সাথে যোগাযোগ করো, তে সঠিকভাবে কাজ দেওয়ার মতো লোক না। আর এই দেশে যারা এজেন্ট সঠিকভাবে কাজ দেয় তারা চীনা বা মালাই, বেশিরভাগই চীনা, মালাই কম। তবে তাদের সাথে বাংলা থাকে, তারা কখনোই ভিডিও আপলোড দেয় না, কথাটা মনে কর। আর একটা কথা হলো, আপনারা যারা বেকার আছেন, যাদের নিজস্ব লোকে যদি বলে আমার কাছে কাজ আছে, আমি কাজ দিতে পারবো, শুধু তারাই আপনার স্থানীয় যে জায়গায় থাকেন ওই জায়গা থেকে আপনি চলে যেতে পারেন বা তার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনার জানাশোনা বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী বা গ্রামের কেউ, মানে আত্মীয় স্বজন, মানে এই ধরনের লোক যদি থাকে আপনার আশ্বাস দেয়, যদি আপনি আসেন, আপনার আমি কাজ দেব, তাহলে বিশ্বাস হয় আর কি। তবে এই কথাগুলো বললাম কিসের জন্য, স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কেউ তাদের সাথে যোগাযোগ করবেন না, এই জন্যই বললাম। মালয়েশিয়া এখন বর্তমানে এত কাজ সস্তা না, যেখানে সেখানে কাজ পাওয়া যায়। একটা কাজ জোগাড় করতে এখন এমনও আছে, আমার কথাই বলি, আমার 2টা লোক এখনও বেকার হয়ে বসেছে আজকে 3-4 মাস ধরে। আমার সাথে কত যোগাযোগ করবার লাগছে, আমি সিধা অক্ষম হয়ে গেছি। তাদেরকে আমি সরাসরি বলে দিয়েছি আমার পক্ষে কাজ দেওয়া সম্ভব না, কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এখন আপনারা সবাই জানেন। কিন্তু খালি বিরক্ত করে বা আমার সাথে মন বেজরাবেজরি করে কোনো লাভ হইব না। যাই হোক, তবে আর তারা স্ক্রিনের নাম্বার দিয়ে তারা কিভাবে টাকা নিয়ে কাজ দিব, কাজ কোথায় থেকে দিব, কাজটা কি তারা নিজে জন পয়দা করে নাকি নিজেরা ফ্যাক্টরি খুলে রয়েছে, এটাই বুঝতে পারি না। তবে হয়তো কেউ যার যেটা পেশা, যে যেমনি কইরা খাইতে পারে আর কি। তবে একটা কথাই বলবো, যারা এই ধরনের কাম কাজ করবার লাগছে, এই টাকা নিয়ে যায় হাতিয়ে নিবার লাগছে, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করি, এই কামনায় রইল। আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। তবে যাই হোক, এদেরকে আর কিছু বলার নাই। আপনারা যারা বেকার আছেন সবাই একটু সতর্কভাবেই থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। আমি আর বেশি কিছু বলবো না। যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই পেজটারে ফলো দিয়ে বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।